সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী শুক্রবার দিবাগত রাতই হলো পবিত্র শবে বরাত। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র শবে বরাতের রাতের সকল আমল 2025। শবে বরাতের নফল নামাজ কত রাকাত, এই রাত্রে কোন সূরা দিয়ে নফল নামাজ আদায় করবেন এবং এই নামাজের নিয়ত কিভাবে করবেন, শবে বরাতের রোজা কবে ও কয়টি রাখবেন, আইয়ামি বীজের রোজা কবে, আইয়ামি বীজ এবং শবে বরাতের রোজা একসাথে কোন নিয়মে রাখবেন, শবে বরাতের রাতে ও দিনে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, শবে বরাতের রাতে যে নফল নামাজ আদায় করবেন 2 ও 4 রাকাতের পরপর কোন দোয়া তাসবিহ তাহলিল আদায় করবেন, শবে বরাতের রাতে মাগরিব থেকে শুরু করে এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত কি কি আমল করবেন এবং ধারাবাহিক নিয়মগুলো কি, শবে বরাতের রাতে তাহাজ্জুদ কখন পড়বেন, সলাতুল হাজত কখন পড়বেন, সলাতুত তাওবা এবং সালাতুত তাসবিহ নামাজ কখন পড়বেন, কি কি নিয়মে আদায় করবেন, এমনকি শবে বরাতের শেষ রাতে আপনি কি কি আমলগুলো আদায় করবেন, এই রাতে গোসল করলে কি কোনো ফজিলত পাওয়া যায়, পবিত্র বরাতের রজনীতে সকল আমলগুলো করার পরে আখিরি মুনাজাত আপনি কিভাবে দিবেন। চলুন দর্শক, সবগুলো প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে আমরা জেনে নিই। প্রথমেই আমরা জেনে নিব শবে বরাতের নফল নামাজ সম্পর্কে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে ইসলামের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত অথবা শবে বরাতের রাত বলা হয়। এই রাতে বান্দার গুনাহ মাফ করা হয়, অভাবীকে রিজিক দেওয়া হয়, বিপদগ্রস্তকে বিপদ থেকে মুক্তি দেওয়া হয়। এই রাত জাহান্নাম থেকে মুক্তির রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে তখন তোমরা রাতে আমল করো, দিনে রোজা রাখো। যেহেতু এই হাদিসে বলা হয়েছে তোমরা রাতে আমল করো, এখানে আমল শব্দটি আমভাবে বলা হয়েছে, সকল ধরনের আমল করা যাবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নফল নামাজ। আমরা ইনশাল্লাহ অধিক পরিমাণে সওয়াবের উদ্দেশ্যে নফল নামাজ পড়ার চেষ্টা করব। দর্শক, এখন আমরা জানব শবে কদরের রাত্রিতে কত রাকাত নফল নামাজ আদায় করবেন। মূলত নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, আপনার ইচ্ছা মতো আপনি নামাজ আদায় করতে পারবেন। 2 রাকাত থেকে শুরু করে যে যত রাকাত পারবেন তত রাকাতই নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। এখন জানব কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন। এটিরও নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়েই এই রাত্রিতে নফল নামাজ আদায় করা যাবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়বেন, যেহেতু এই সূরার দাম অনেক বেশি। আপনারা পহেলা রাকাতে সূরা ইখলাস এবং দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পড়তে পারবেন, অথবা অন্য সূরাও আদায় করা যাবে, কোনো সমস্যা নেই। দর্শক, পবিত্র শবে বরাতের রজনীতে নফল নামাজের নিয়ত এভাবে করবেন, আমি মহান আল্লাহ তাআলাকে রাজি ও খুশির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তবে কেউ যদি আরবিতে নিয়ত করতে চান তাহলে এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। দর্শক, শবে বরাতের রজনীতে কিভাবে নফল নামাজ আদায় করতে হয় A to Z প্র্যাকটিক্যাল নিয়ম আমরা ভিডিওর শেষ দিকে ইনশাআল্লাহ দেখে নিব। এখন আমরা জানব শবে বরাতের রোজা কবে ও কয়টি রাখবেন। দর্শক, এক্ষেত্রে আমরা একটি হাদিস শুনব, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শবে বরাত মানে লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে তখন দিনের বেলায় তোমরা রোজা রাখো। সুতরাং উক্ত হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারলাম যে শবে বরাতের রোজা মাত্র একটি, আর তা হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ রোজ শনিবার 2025 ইং। দর্শক, এখন আমরা জানব আইয়ামি বীজের রোজা কবে। আইয়ামি বীজ ও শবে বরাতের রোজা একসাথে কিভাবে রাখবো, কি নিয়ম কানুন।
দর্শক, প্রথমেই আমরা একটি হাদিস জেনে নিই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যর, প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখতে চাইলে 13, 14 ও 15 এই আইয়ামে বীজের 3 দিন রোজা রাখবে। যেহেতু আইয়ামে বীজের রোজা হলো প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, আর শবে বরাতের রোজাও হলো 15 তারিখ, সুতরাং কেউ যদি শাবান মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখে তাহলে আইয়ামে বীজ ও শবে বরাতের রোজা একসাথে রাখা হয়ে যাবে। 2025 সালে আইয়ামে বীজ ও শবে বরাতের রোজা একসাথে রাখার নিয়ম। 13ই শাবান, 13 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, আইয়ামে বীজের পহেলা রোজা। সাহারির শেষ সময় 5:15 এবং ইফতার শুরু হবে দ্বিতীয় রোজা। সাহারির শেষ সময় 5:15 এবং ইফতারি শুরু হবে 5:55। 15ই শাবান, 15 ফেব্রুয়ারি রোজ শনিবার, আইয়ামে বীজের তৃতীয় রোজা এবং শবে বরাতের 15 তারিখের রোজা। সাহারির শেষ সময় 5:14, ইফতারি শুরু হবে 5:56। প্রিয় দর্শক, এই 3টি রোজা যদি কেউ রাখতে পারেন তাহলে আইয়ামে বীজের 3 রোজা প্লাস শবে বরাতের একটি রোজা একসঙ্গে পালন হয়ে যাবে। চেষ্টা করবেন আমি যে নিয়মে বললাম এই নিয়মে 3টি রোজা আদায় করে নিতে। দর্শক, এখন আমরা জানব শবে বরাতের রাতে ও শবে বরাতের দিনে আপনি কোন দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। শবে বরাতের রাতে আপনি বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন, কারণ নবীজি নিজেও এই দোয়াটি পাঠ করেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, পবিত্র রজব এবং শাবান মাসের পরিপূর্ণ ফাজাইল বরকত আমাদেরকে আপনি দান করেন, এমনকি পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন আমরা জানব শবে বরাতের রাতে 2 ও 4 রাকাত নামাজের পরপর কি কি দোয়া তাসবিহ তাহলিল আপনি আদায় করবেন। দর্শক, শবে বরাতের রাত্রিতে 2 রাকাত পরপর আপনারা এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করার চেষ্টা করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নফল নামাজ আদায় করার পরপর এই তাসবিহ তাহলিল দোয়া দুরুদ আদায় করার চেষ্টা করবেন। প্রথমেই আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। অতঃপর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার চেষ্টা করবেন। এছাড়াও যে কোনো নফল আমল, দোয়া দুরুদ তাসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলো করার পরে আবার 4 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন। অর্থাৎ প্রতি 4 রাকাত নামাজ আদায় করার পরপর এরকমভাবে বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করার চেষ্টা করবেন। অতঃপর আপনি মুনাজাত দেবেন। দর্শক, এখন আমরা জেনে নিব শবে বরাতের রাতে মাগরিব থেকে এশা এবং এশা থেকে ফজর পর্যন্ত কি কি নফল আমল করবেন এবং ধারাবাহিক নিয়মগুলো কি। শবে বরাতের রাত্রিতে মাগরিব নামাজ আদায় করার পরে এই আমলগুলো আপনারা করে নেবেন। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এগুলো পাঠ করে নেবেন। পাশাপাশি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এবং এই দোয়াটিও পাঠ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরকম ভাবে 100 বার আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করে নেবেন। অতঃপর শবে বরাতের রাতে এশার নামাজ আদায় করে নেবেন। এশার নামাজ আদায় করার পর প্রথমেই 3 তাসবিহ আদায় করে নেবেন। অতঃপর নিচের দোয়া তাসবিহ সমূহ পাঠ করার চেষ্টা করবেন। তবে ভিতির নামাজ এখন আদায় করবেন না, কারণ তাহাজ্জুদ নামাজের পরে আমরা ভিতির নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ। চলুন দর্শক, যে এশার নামাজের পরে কি কি আদায় করে নেবেন আমি একেবারেই সংক্ষেপে বলার চেষ্টা করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অতঃপর এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। অতঃপর যদি সম্ভব হয় এই দোয়াটির উপরও আমল করে নিতে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আপনারা এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দর্শক, এশার নামাজ যখন আদায় সম্পন্ন হয়ে যাবে তখন আপনারা রাতের নফল নামাজ আদায় করা শুরু করবেন। 2 রাকাতের নিয়তে এই নামাজ আদায় করবেন, অর্থাৎ শবে বরাত উপলক্ষে নফল নামাজ আদায় করা। প্রিয় দর্শক, 4 রাকাত নামাজের পরপর কোন দোয়া তাসবিহ পড়তে হয় ইতিপূর্বে সংক্ষিপ্ত একটি বিবরণ আমি আপনাদেরকে দিয়েছি। ওই সংক্ষিপ্ত আমলগুলো আপনারা 4 রাকাতের পরপর আদায় করে নিবেন। দর্শক, চলুন শবে বরাতের রাত্রিতে 2 রাকাত করে কিভাবে নফল নামাজ আপনারা আদায় করবেন। প্রিয় দর্শক, এখানে আমি মাত্র 2 রাকাত নামাজ আদায় করার নিয়ম দেখিয়ে দিব। ঠিক এমনিভাবেই আপনারা 2 রাকাত করে নামাজ আদায় করে নেবেন। যার যত রাকাত ইচ্ছা তত রাকাত নামাজ আদায় করবেন। প্রথমে নিয়ত করবেন এভাবে, আমি কেবলামুখী হইয়া আল্লাহ তাআলা রাজি ও খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين দর্শক, এখন আমরা জানবো শবে বরাতের রাতে গভীর রজনীতে কিভাবে সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। সালাতুত তাসবিহ নামাজ মোট 4 রাকাত। এই নামাজ কখন পড়তে হয়? নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় এই নামাজ পড়া যায়, তবে রাত্রে নিরিবিলি সময় মানে গভীর রাত্রে পড়াটাই সবচেয়ে বেশি ভালো। কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়া যাবে। এই নামাজের নিয়ত কি? আমি সালাতুত তাসবিহ নামাজের 4 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজের ফজিলত কি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ পড়লে আগের পরের, নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ছোট বড়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহ আল্লাহ সুবহান মাফ করে দিবেন। এই নামাজ সুন্নত না নফল? অবশ্যই এই নামাজটি নফল। এই নামাজের পর আপনি কি আমল ওজিফা করবেন? যে কোনো আমল ওজিফা করতে পারবেন, কোনো ধরা বাঁধা নিয়ম নেই।
প্রিয় পাঠক, 4 রাকাত নফল নামাজ যেভাবে পড়ে ঠিক এইভাবেই এই নামাজ আদায় করে নিতে হয়। শুধুমাত্র পার্থক্য হলো দুইটা, নিয়ত পরিবর্তন করতে হবে আর একটি দোয়া রয়েছে, এই দোয়াটি প্রতি রাকাতে 75 বার করে পাঠ করতে হয়। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজ আদায় করার নিয়ম, রুকুতে যাওয়ার আগে 15 বার এই দোয়াটি পাঠ করবেন। রুকুতে গিয়ে রুকুর হালতে তাসবিহ পড়ার পরে 10 বার পাঠ করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া 10 বার পাঠ করবেন। প্রথম সেজদা অবস্থায় এই তাসবিহ 10 বার পাঠ করবেন। প্রথম সেজদা হতে উঠে বসা অবস্থায় 10 বার পাঠ করবেন। দ্বিতীয় সেজদা অবস্থায় এই তাসবিহ 10 বার পাঠ করবেন। দ্বিতীয় সেজদা হতে উঠে বসা অবস্থায় আবার 10 বার পাঠ করবেন। এভাবে প্রতি রাকাতে মোট 75 বার হয়ে যাবে। সুতরাং 4 রাকাত নামাজে 300 বার এই তাসবিহটি পাঠ করা হবে। দর্শক, সালাতুত তাসবিহ নামাজ যখন আদায় হয়ে যাবে তখন আপনারা এই নামাজ আদায় করে নেবেন। এই নামাজ কত রাকাত? 2 রাকাত। এই নামাজ কখন পড়তে হয়? নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো টাইমই পড়া যায়। তবে যেহেতু শবে বরাতের রাত, ওই রাত্রিতে এই নামাজ আদায় করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে। কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়া যাবে। নিয়ত কিভাবে করবেন? আমি সালাতুল হাজত নামাজের 2 রাকাত নফল নামাজ আদায় করে দিয়েছি, আল্লাহু আকবার। এই নামাজ পড়লে কি হয়? মনের আশা পূর্ণ হয়। এই নামাজের নিয়ম কি? প্রথমে মনের হাজতকে স্মরণ করে খাঁটি মনে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন, অথবা যে কোনো দোয়া তাসবিহ আমল করবেন, অথবা 7 নং কলামের দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে খালেস মন নিয়ে আপনি কি করবেন? দোয়া করবেন। যা চাইবেন তাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান করবেন। দর্শক, 7 নং কলামের দোয়াটি হলো এই। আপনারা এই দোয়াটি দেখে দেখে পাঠ করবেন। আমি এখানে বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিলাম, আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও হয়ে যাবে। দর্শক, এখন আমরা জানবো শবে বরাতের রাত্রে কিভাবে তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক কবুল করবেন। তওবার নামাজ হলো 2 রাকাত, ঠিক আছে? এই নামাজ কখন পড়তে হয়? নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময়, তবে শবে বরাতের রাত্রিতে আপনারা পাঠ করার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। নিয়ত কি? আমি সালাতুত তাওবার 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজের ফজিলত কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো গুনাহ করবে অতঃপর উঠে ওযু গোসল করে পবিত্রতা লাভ করবে এবং কিছু নফল নামাজ পড়বে, মানে সালাতুত তাওবার নামাজটা আর কি, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই নামাজ সুন্নত না নফল? অবশ্যই নফল। এই নামাজের পর কি তাসবিহ তাহলে পড়বেন? যে কোনো ওজিফা পাঠ করতে পারবেন। এরপরে আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা একেবারেই শেষ রজনীতে চলে আসলাম, মানে তাহাজ্জুদ নামাজ এখন আমরা আদায় করব। এই তাহাজ্জুদ নামাজ 2 থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। কমপক্ষে আপনারা 4 রাকাত পড়ার চেষ্টা করবেন। এই নামাজ কখন পড়তে হয়? এই নামাজ তো রাত 12টার পর থেকে শুরু হয় ওয়াক্ত, কিন্তু আপনি শেষ রজনীতে পড়বেন, এটাই সবচেয়ে ভালো। কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে, তবে বড় বড় সূরা দিয়ে পড়াটা ভালো। এই নামাজের নিয়ত কি? আমি 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজটা কেন পড়বেন? কারণ সমস্ত নফল নামাজের মধ্যে সেরা নামাজ হলো এই নামাজ। এই নামাজের ফজিলত কি? ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজ পড়লে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করা যায়। এই নামাজ সুন্নত না নফল? এই নামাজ মূলত নফল, তবে গুরুত্বের কারণে সুন্নত বলা হয়। দর্শক, তাহাজ্জুদ নামাজ যখন আদায় হয়ে যাবে তখন এই আমলগুলো আপনি পাঠ করতে পারেন। as-সামাদু, যে ব্যক্তি ভোর রাত্রে বা কিছু রাত থাকতে সেজদায় মাথা রেখে 100 বার, 115 বার অথবা 125 বার as-সামাদু পড়বে, তার বাহ্যিক ও ভিতরগত সত্যবাদিতা লাভ হয়ে যাবে এবং কোনো অত্যাচারীর হাতে সে পিষ্ট হবে না। যে ব্যক্তি এই নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ সৃষ্ট বস্তু থেকে অমুখাপেক্ষী থাকবে। আল কাইয়ুম মানে চিরঞ্জীব। যে ব্যক্তি এই নামটি শেষ রাত্রে অধিকবার পাঠ করবে ইনশাআল্লাহ মানুষের হৃদয় তার মর্যাদা বৃদ্ধি পাবে। আর যে ব্যক্তি নিভৃতিতে অধিকবার পড়বে সে বিত্তবান হবে। যে ব্যক্তি ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে পারবে, ইনশাআল্লাহ তার অলসতা দূর হয়ে যাবে। এরপরে আরেকটি আমল আল মুবদি, যে ব্যক্তি সাহারির সময় মানে ভোর রাত্রিতে গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার আল মুবদি পাঠ করবে, ইনশাআল্লাহ তার বাচ্চা নষ্ট হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত মাগরিব থেকে শুরু করে একেবারে শেষ রজনী পর্যন্ত আমরা বিভিন্ন আমলগুলো করে নিলাম এবং দেখে নিলাম। এখন আমরা ভিতরের নামাজ আদায় করে নিব, কারণ ভিতরের নামাজটি আমরা কিন্তু পড়ি নাই। এখন আমরা ভিতরের নামাজ আদায় করব। ভিতরের নামাজ 3 রাকাত। এই নামাজের হুকুম কি? ওয়াজিব। এই নামাজ কখন পড়তে হয়? এশার নামাজের পর বা তাহাজ্জুদ নামাজের পর। ভিতরের নামাজ না পড়লে কি গুনাহ হবে?
হ্যাঁ, এই নামাজটা ওয়াজিব, এজন্য ভিত্তির নামাজ পড়তেই হবে। প্রিয় দর্শক, কেউ যদি ভিত্তির নামাজে দোয়া কুনুত না পারেন, তাহলে দোয়া কুনুতের জায়গায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটি পাঠ করলেও হয়ে যাবে। এখন আমরা জেনে নেই দোয়া কুনুতটা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। প্রিয় দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন। আর যদি মনে করেন ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারি কিনা সন্দেহ রয়েছে, তাহলে অবশ্যই এশার নামাজের পর ভিত্তির নামাজ আদায় করে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করা হলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন।